ব্যস্ততার কারণে ইদানিং তেমন একটা ভিডিও আপলোড দিতে পারছি না। ওই দিন একটা তেলের ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকে রেসিপি চেয়েছেন। তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওই দিন একটা ভিডিও দেওয়াতে যারা যারা রেসিপি চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি প্রাকৃতিক জিনিস দিয়ে তেলটা বানিয়েছি। প্রথমেই বলে দিই, যাদের বংশগতভাবে চুলের সমস্যা অথবা চুল নেই তাদের কিন্তু এই তেল না কোনো মেডিসিনে মনে হয় আমার কাজ করে না। আমার একটা আঙ্কেলের চুল নেই, মানে পুরো একটা চুলে নেই ওনার মাথায়। উনি বিদেশ গিয়েও এই চুল গজাতে পারেন নাই, অনেক কিছু চিকিৎসা করেছেন, তো তারপরেও কাজ হয় নাই। আমি প্রথমে প্যারাশুট তেল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো নারকেল তেল নিতে পারেন। তো আমি প্যারাশুট তেল নিয়ে নিয়েছি। তারপর কালো জিরা আর মেথিগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি, মানে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে দিয়েছি অ্যালোভেরা, তেজপাতা, থানকুনি পাতা, নিম পাতা, তুলসী, কালোকেশি, ভৃঙ্গরাজ, জবা ফুল, জবা ফুলের পাতা, দুর্বা ঘাস, গোলাপ ফুলের পাপড়ি, পেঁয়াজ, পেঁয়াজের খোসা, রসুন আর আদা। তারপর নিয়েছি হরিতকি, আমলকি এবং বহেরা। সবগুলোকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব। আপনারা বুঝতেই পারবেন যখন এটা একদম ভাজা ভাজা হয়ে আসবে, তেলের কালারটা অনেক গাঢ় হয়ে যাবে আর একটা স্মেল বের হবে সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে। ফেসবুকে অনেক ধরনের এই তেলগুলো বিক্রি করতে দেখা যায়, তো ওগুলো না কিনে বেশি টাকা দিয়ে আমার মনে হয় ঘরে বানালে বেটার। কারণ ঘরে খুব একটু খোঁজাখুঁজি করলে সব জিনিস পাওয়া যাবে। কালোকেশি, ভৃঙ্গরাজ আমি তো ভিডিও করতে ভুলে গিয়েছি, নাহলে দেখে দিতাম। আপনারা ইউটিউবে দেখে নেবেন গাছটা যদি কেউ না চিনে থাকেন। এটা কিন্তু আমার শাশুড়ি আর আমি দুজনে ব্যবহার করি। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর তেলটার ফাইনাল কালার এটাই আসবে, এরকম দেখতে হবে। আমি একটা শুকনো আমলকি ওখানে রেখে দিয়েছি। এটা সপ্তাহে 2বার দিলে হবে, রাতে দিয়ে সকালে স্নান করে ফেলবেন শ্যাম্পু করে। আমি তো ওই রকমই করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন।